প্রিয় মেয়েরা, জীবনে আর কিছু করো বা না করো, কখনো নিজের লক্ষ্য থেকে সরে যেও না এবং নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যেও যেখানে সবাই বাধ্য হয় তোমাকে সম্মান করতে। আজকে যারা তোমার দুর্বলতা নিয়ে হাসি তামাশা করছে, ভাই নেই বলে বড় বড় চোখ করে তোমার মা বাপকে যারা বলছে কি ছেলে নেই, তাদের কথায় মন ভারী না করে সেটাই শক্তি বানাও। প্রমাণ করে দাও দায়িত্ব পালনের ক্ষেত্রে তুমিও কম নয় কারোর থেকে, এবং দেখিয়ে দাও তুমি মা বাবার আফসোস নয় বরং শক্তি হয়েছ। মনে রেখো, আজকে তুমি মেয়ে হলেও একদিন নারী হবে, কারো বউ হবে, মা হবে, তারপর শাশুড়ি। তোমার দায়িত্ব পুরুষের চেয়েও বেশি, কারণ তাকে সামলানোটাও তোমার কর্তব্য। জানোই তো, প্রতিটা স্তর সুন্দরভাবে সামলানোর দায়িত্বটা কিন্তু তোমার কাঁধে এসেই পড়বে। তুমি পালনও করবে, এবং অবশ্যই সেটা নিজের স্বপ্নকে বাদ দিয়ে নয়। তোমাকে হতে হবে ভালো মেয়ে, ভালো স্ত্রী, ভালো শাশুড়ি। নিজের মনের ভিতর কলুষতা ঢুকতে দিও না, এতে তুমি হবে প্রতিটা স্তরে জয়ী। তুমি তো সুপারম্যান। পারফেক্ট আর ভালো হওয়া আলাদা বিষয়। তোমায় ভালো মনের হতে বলেছি, পারফেক্ট নয়, কারণ পারফেক্ট কেউ কখনো হতে পারে না। মানুষ মাত্রই ভুলে ভরা। মনে রেখো, তুমি আলাদা, তুমি অন্যরকম এবং সুন্দর মনের অধিকারী। জীবনে তোমার অনেক বাধা আসবে, কারণ জানোই তো এখন আমরা একটা জটিল এবং নোংরা সমাজে বাস করছি। তবে কখনো নিজের মনটাকে ভেঙে পড়তে দিও না। সূর্যমুখীর মতো মাথা উঁচু করে বাঁচতে শিখতে হবে তো সূর্যবতী, এবং গোলাপের মতো শিখতে হবে কাঁটা দিয়ে নিজেকে রক্ষা করার কৌশল। বুঝেছ? গায়ের রংটা একটু চাপা হোক, নাকটা বোঁচা থাকুক, চোখের নিচে কালচেটে সমস্যা নেই তো, লম্বা একটু কম চলে যাবে। এগুলো তোমার খুঁত নয়, এগুলো তোমার বিশেষত্ব, যা নিয়েই তুমি আলাদা। পৃথিবীর সব ফুল যদি একই রঙের, ঢঙের এবং সুবাসের হতো, তবে কি তাদের কোনো বিশেষত্ব থাকতো বলো? প্রত্যেকে কিন্তু তার জায়গা থেকে আলাদা এবং সুন্দর। যদি তা না হতো, তবে কেউ রাস্তার পাশের ফুলটা তুলে কানে গুঁজে নিত না। তুমি কি জানো, সৃষ্টিকর্তা তোমার অনেক ধৈর্য নিয়ে সৃষ্টি করেছেন। বলা হয় মেয়েরা সৃষ্টিকর্তার ছুটির দিনে আরাম করে বসে মনোযোগের সৃষ্টি। যে এত ধৈর্যের সৃষ্টি, সে যদি অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলে, তবে কি চলে বলো? ভুল বললাম হয়তো, কারণ মেয়েরা মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণা সহ্য করার ক্ষমতা রাখে। এটা পারে কেবল সে ধৈর্যধারী বলেই। উৎসর্গপর্গে তোমার চেয়ে সুন্দর আর কেউ হতে পারে না। দেখো না, তোমার নামে কত গান, কত কবিতা, কত কবির আহাজারি। বিশ্বাস রাখো নিজের ওপর, সত্যি তুমি অনন্যা। তবে সাবধান, তোমাদের মধ্যেই একটা দল আছে যারা অন্যরকম, বিচ্ছিরি মানসিকতার। হাজার জনের চেষ্টাও যারা ঠিক করতে পারেনি। ভুলেও তাদের অনুসারী হয়ো না, এবং তাদের চিনতে শেখো যাতে তাদের পথ তোমাদের মারাতে না হয়। দূরে থাকো যতটা সম্ভব। জানো তো, নষ্ট জিনিসের সাথে থাকলে ভালো জিনিসও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই সাবধান, সাবধান এবং সাবধান। সবশেষে বলবো, নিজের জন্য বাঁচো। আর যখন নিজের জন্য বাঁচবে, তখনই দেখবে তুমি তোমার আশেপাশের মানুষজনদের নিয়ে বাঁচতে শিখে যাবে। উড়ে বেড়াও পাখির মতো, ডানা ঝাপটাও আনন্দের সাথে, সুগন্ধ ছাড়াও ফুলের মতো, মনকে করো বিশাল আকাশের মতো, মাথা উঁচু করে বাঁচো পাহাড়ের মতো, প্রশান্তির কারণ হও সমুদ্রের মতো। তবেই তুমি হয়ে উঠবে সাধারণের মধ্যেও ভীষণ অসাধারণ, যাকে ভাঙার সাধ্য থাকবে না কখনো কারো। ইতিতে আয়নায় দাঁড়িয়ে তুমি যাকে দেখছো। কলমে নাবিলা তাসমিন, পাঠে আমি শ্রাবণী দাস।